হ্যালো বন্ধুরা, দেখো আজ বিকেল বিকেলই বেরিয়ে পড়লাম না কোথায়, এই যে আমাদের পাম্পেই চলে এসেছি আগে। এটা হচ্ছে আমাদের ব্যান্ডেল মোড়েই পেট্রোল পাম্প। এখানে এসে প্রথমে দেখো যে সুমি আর অর্চনা ও সুমির স্কুটিতে তেল ভরে নিল, আর আমিও আমার স্কুটিতে তেল ভরে নিলাম। কোথায় বেরোবো না, সারাদিন দেখো আমাদের সংসারে ব্যস্ততার মধ্যে দিয়ে সকাল থেকে আমাদের রাত অবধি চলে যায় কাজ করতে করতে। তো নিজের জন্য একটুখানি সময় বার করতেই পারি আমরা, সেটাই বার করে আজকে বেরিয়ে পড়লাম। আমাদের দুই বান্ধবী আগেই চলে এসেছে। কোথায় এসেছো এটা বলো? আমাদের চুচুড়ো ময়ূরপঙ্খী ঘাটে চলে এসেছি আমরা। তো 4 বান্ধবী এসেছি, সুমি আসছে। ওই সুমি মনে হয় খাবার নিচ্ছে, দেখি কি খাওয়া। তো সুমি আসছে, ও আসুক। তো আবার অনেক দিন বাদেই আমরা 4 বান্ধবী একসাথে হয়েছি। অনেক কিছু আলোচনা হবে আজকে, যার জন্য এইখানটাই এসেছি। এখানে আমাদের আলোচনার জায়গাটা খুব সুন্দর, যার জন্য এসেছি। আর এখানে কী কী খাওয়া দাওয়া করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সুমি নিয়ে নিল, এটা কি ভেজিটেবিল চপ। তো এর সঙ্গে এই যে স্যালাড দিয়ে দিল, চাটনি দিয়ে দিল। সুমি এটা খাওয়ালো, খাও খাও। কিন্তু আমি খাবো কিনা দিও না, আমি এটা খাবো কিনা ভাবছি। না তুমি এটার মধ্যে নিয়ে নাও না, এটা নিয়ে নাও, অসুবিধার কি আছে? হ্যাঁ নাও, এই তো তো এই যে ভেজিটেবিল চপ খাচ্ছি আমরা। যদিও স্ট্যান্ডে, এটা ময়ূরপঙ্খী ঘাটের এখানে অতটা লাইট নেই। আর এ দেখো মশাও কামড়াচ্ছে আমাদেরকে। আমাদের রাতের এটা হচ্ছে চুচড়ো ময়ূরপঙ্খী ঘাটের কাছে এই গঙ্গাটা দেখো, খুব সুন্দর। যদিও আজকে একটু হাওয়া কম আছে। মশা খাচ্ছে সবাইকে। সুমি মশা খাচ্ছে? না না, একদম না। মশা কি? মশা কি জিনিস? মশা কি? না আমি খেয়ে ফেলবো মশাটা। সুমি কিছু খাবে তো? হ্যাঁ কেন? আমি সবাইকে করছি। অর্চনা এই যে আমাকে সুমি বলি, এই যে শুক্লাদি ব্লগে বলা হচ্ছে। তো এই শোনো না, চলো তাহলে। দেখো এইভাবে আমরা বান্ধবীরা সপ্তাহে একবার বা মাসে একবার আমরা এইভাবে বেরিয়ে পড়ি। আর কিছুক্ষণ সময় আমরা একসাথে কাটাই, খুব আনন্দ করি। কিছু টুকটাক এটা ওটা আমরা খাওয়া দাওয়া করি। হয়তো এক বান্ধবী কিছু খাওয়ালো, তো আরেকজন কিছু খাওয়ালো। এইভাবে আমাদের 2-3 ঘন্টা সময় চলতে থাকে খুব। তারপরে নিজেরা একটু সেলফি তুলি। এইভাবে আমাদের কি করে যে 2-3 ঘন্টা কেটে যায় আমরা নিজেরাই জানি না। কত গল্প করি, সুখ দুঃখের গল্প। তারপরে দেখো আমরা চলে আসলাম একটা চায়ের দোকানে। ওখানেই ময়ূরপঙ্খী ঘাটের কাছে এই চায়ের দোকানে বসে একটু ভাড়ে করে চা খাওয়ার মজাই আলাদা। বাড়িতে দেখো নিজের হাতে চা করতে হয়, সে যতবারই খাই। আর চায়ের দোকানে বসে একটু ভাড়ে চা খাওয়া আর বান্ধবীদের সঙ্গে গল্প, সেটার যেন আনন্দ, সেই মুহূর্তের আনন্দটা যে তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমরা এইভাবেই দেখো এটা ওটা খেয়েই যাচ্ছি। তারপরে আমরা চলে গেছি দই ফুচকাতে। তো আমরা ফুচকা খাচ্ছি। এই যে দেখো সব ফুচকা নিয়ে বসে পড়েছি। দই ফুচকা দোকানটা দেখো। এই যে না দাঁড়াও, একটু দেখি। এই কটা দিল দই ফুচকা? 8টা, 30 টাকা। এখানে দই ফুচকাটা অর্চনার খুব প্রিয়। এখানে আসলে বেবি দই ফুচকা খাবে। এই যে তো আমরা রিভার্সে এসেছি, দেখা যাক রিভার্সে আমরা একটু কিছু ঠান্ডা খেয়ে নেবো। মনে হচ্ছে বিদ্যুৎ চমকালো। হ্যাঁ আমি তো কোল্ড ড্রিঙ্কস নেবো, আমি অন্য কিছু নেবো। কোল্ড ড্রিঙ্কস কত? সব ড্রিঙ্কস 99 টাকা করে। খাবে একটা করে সবাই? না খাবে না, খাও একটা করে সবাই। তো বন্ধুরা, তোমরা কি আমাদের সঙ্গে জয়েন্ট করতে চাও? তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমাদের বান্ধবীদের সঙ্গে যদি এই গ্রুপে জয়েন হতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। অর্ডার দিলে শুনি। রিভারভিউতে আমরা আইসক্রিম অর্ডার করেছি। তাহলে ম্যাম দুটো দিচ্ছি, তার সাথে স্পুন আর চাটনি। এখন এনে নেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি।
গানটা শুনলে ভালো লাগে। তো দেখো এই যে রিভার্সে আমরা আইসক্রিম অর্ডার দিয়ে বসেছি, তা অর্ডারটা আসছে ততক্ষণে দেখো তোমাদের এই যে চারিদিকটা দিকটা দেখালাম, খুব সুন্দর, অপূর্ব সুন্দর। তো আমাদের আজ সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো, এইভাবেই আমরা হইহুল্লো করেছি। তা খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা বাটারকচ নিয়ে নিলাম। দেখো আমরা রিভার্সে এসে এখানে বাটারকচ অর্ডার দিলাম, যেহেতু আমরা আগে অনেক কিছু খেয়ে নিয়েছি। তো লাস্টে এই যে বাড়ি যাওয়ার পথে একটা করে আমরা বাটারকচ নিয়েছি, তো এটা খেয়েই আমরা বাড়ি যাব। তো আজকের আমাদের এই যে 4 বান্ধবী মিলে আমাদের ঘোরার যে ট্যুরটা, মানে ছোটো করে বিকেলে একটা, খুব সুন্দর হয়েছে। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। চলো এটা এবার আমরা সব বান্ধবীরা একটা করে নিলাম, এটা খেয়ে এবার বাড়ি যাবো।